এবার অনেক কিছু দেখলাম নতুন, যেটা আগের বছরগুলোতে আমরা দেখি নাই, যে 1 কোটি টাকার গরু। আচ্ছা, মানুষের ন্যূনতম কমন সেন্স কি নাই? ফার্ম বলতেছে সে কিনেছে, ছেলে বলতেছে আমি কিনি নাই, ছেলের বাপ বলতেছে এটা আমার ছেলে না, ছেলে বলতেছে এটাই আমার বাপ। পুরো হাসরের ময়দানে চিত্র হয়ে গেছে যে বিপদে পড়লে লিডার কিন্তু তার অধীনস্থ এই কর্তাদের চিনে না। কিন্তু ভাইরাল একটা গরু কিনে, ভাইরাল একটা ছাগল কিনে গোটা দেশকে আমি জানাচ্ছি, ভাইরাল তো এবার হয়েছেন, ঠেলাটা এবার বুঝবেন। গরু যদি উচ্চ মর্যাদার বা উচ্চ বংশের হয়ে থাকে, তাহলে আমরা যে গরুগুলো ক্রয় করলাম 80,000 90,000 টাকা দিয়ে, এগুলো কি নিম্ন মর্যাদার বংশের? ইবাদতটা নিয়ে মূলত তামাশা শুরু হয়েছে বাংলাদেশে। কোরবানি নিয়ে অনেক আলোচনায় আপনাদের কাছ থেকে শুনেছিলাম, কিন্তু 1 কোটি টাকার গরু কোনো অ্যাগ্রো ফার্ম থেকে অথবা 15 লক্ষ টাকার ছাগল নিয়ে কোরবানি করে, সেই কোরবানি কি সওয়াবের দিক থেকে অনেক বেশি মূল্যবান? 2 নম্বর আরেকটি বিষয় বলেছেন, হারাম টাকা দিয়ে যারা কোরবানি করে, এই যে কোটি টাকার গরু, 15 লক্ষ টাকার 12 লক্ষ টাকার ছাগল, এই গরু এবং ছাগল যারা কোরবানি করছেন, এরা কি সওয়াব পাবেন যারা হারাম টাকা দিয়ে কোরবানি করেন? আসলে এই প্রশ্নগুলোকে যখন সমসাময়িক একটা ঘটনা ঘটে আমাদের কাছে, এই প্রশ্নগুলো শ্রোতারা এই কারণে করে, কারণ এটা তো বিষয়টা ইবাদতের সাথে জড়িত। এবার অনেক কিছু দেখলাম নতুন, যেটা আগের বছরগুলোতে আমরা দেখি নাই, যে 1 কোটি টাকার গরু। আচ্ছা, মানুষের ন্যূনতম কমন সেন্স কি নাই? বাংলাদেশে 1 লক্ষ টাকা দামের যদি গরু কিনতো, যে লোকটা 1 কোটি টাকা দিয়ে আপনার কোরবানি করেছে, তিনি কতগুলো 100টার মতো গরু পেতেন। তো 100টা গরু কোরবানি করে উনি না হলেও 100টা মহল্লায় গোস্ত বিতরণ করতে পারতেন, 100 মহল্লায়। তো 1 কোটি টাকা দিয়ে গরু কিনে উনি আবার এই গরু কোরবানি দিয়েছেন। আসলে বৈধ উপায়ে অর্থ উপার্জন করে, রক্ত শুকানো, ঘাম শুকানো টাকা অর্জন করে, উপার্জন করে 1 কোটি টাকা দিয়ে কোরবানি করাটা সো টাফ। এটাই বাস্তব কথা, খুব কঠিন। এখন তারপরেও যিনি 1 কোটি টাকা দিয়ে গরু কিনেছেন এবং যিনি বেচেছেন, তো একটা গরুর দাম 1 কোটি টাকা কিভাবে হয়? কয় মন বা কয়শো মন গোস্ত তার ভিতরে আছে? অতি উচ্চ বংশমর্যাদার গরু, এই জন্য এটার দাম এত। গরুর উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের গরু হয়েছে, এই জন্য দামটা এত বেড়ে গেছে। গরু যদি উচ্চ মর্যাদার বা উচ্চ বংশের হয়ে থাকে, তাহলে আমরা যে গরুগুলো ক্রয় করলাম 80,000 90,000 টাকা দিয়ে, এগুলো কি নিম্ন মর্যাদার বংশের, মানে নিকৃষ্ট? এগুলো কি ছোটোখাটো বা চরিত্রহীন কোনো গরু কোরবানি করেছে? ইবাদতটা নিয়ে মূলত তামাশা শুরু হয়েছে বাংলাদেশে। আরে ব্যবসায়ী, সে একটা গরুর দাম যা খুশি সে চাক না, আপনি যে কিনতেছেন, আপনার কি বিবেক নাই? আপনার কি আকল নাই? তো গরু 1 কোটি টাকা দিয়ে যারা কোরবানি করেছে, হালাল উপায়ে যদি অর্থ উপার্জন করে সে কোরবানি দেয়, তার জন্য জায়েজ আছে। আর ছাগল নিয়ে ভাই বিশ্বাস করেন, আজকে আবার একটু আগে দেখলাম, গাড়িতে বসে বসে স্ক্রল করতেছিলাম মোবাইলটা, ওই দেখতে পেলাম একটা ছেলে নাকি 12 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলেন একটি অ্যাগ্রো ফার্ম থেকে। তো তার পরবর্তীতে যখন পরিচয় প্রকাশ হয়েছে, এরপরে আর ছাগল তিনি ক্রয় করেননি 1 লক্ষ টাকা বায়না দেওয়ার পরও। এখন এই ছেলে বলতেছে যে আমি আসলে কিনিই নাই, আর ফার্ম বলতেছে সে কিনেছে। মানে একটা অবরল অবস্থা হয়ে গেছে। ফার্ম বলতেছে সে কিনেছে, ছেলে বলতেছে আমি কিনি নাই, ছেলের বাপ বলতেছে এটা আমার ছেলে না, ছেলে বলতেছে এটাই আমার বাপ। পুরো হাসরের ময়দানে চিত্র হয়ে গেছে যে বিপদে পড়লে লিডার কিন্তু তার অধীনস্থ এই কর্তাদের চিনে না। কিন্তু নেতারা কিন্তু নিজের আয়ত্তের থাকা যে কর্মীরা আছে, এদেরকে কিন্তু চিনে না। বাপ তার সন্তানকে চেনে না, সন্তান তার বাপকে চিনে না। হ্যাঁ, যখন মানুষ বিপদে পড়ে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আবার ছেলেটা কি বলছে যে এই একটা ছাগল আমার জীবনটারে ধ্বংস করে দিল। আমি যে কথাটা বলতে যাচ্ছি, 12 লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি করা বা 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি করা, আপনি যদি হালাল অর্থ উপার্জন করেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু হারাম টাকা দিয়ে যারা এই ধরনের কোরবানি বা এই ধরনের ছাগল গরুর সাথে সম্পৃক্ত হয়, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, আবার আল্লাহর নামে হলফ করে বলতে পারি, আপনি 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল না, যদি সারা দুনিয়ার সমস্ত ছাগল 15 লক্ষ টাকা করে এক একটার মূল্য পরিশোধ করে আপনি কোরবানি দেন, আপনার কোরবানি কিন্তু কবুল হবে না। মনে রাখবেন একটা কথা, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আজকে হয়তো আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, অবৈধ উপার্জন আপনি করেছেন, নানানভাবে কলা কৌশল করে, ঘুষ খেয়ে অথবা উপায় অবলম্বন করে আপনি টাকা উপার্জন করেছেন। পশুটাকে জবাই করলেন, ও পশুটা আপনাকে অভিশাপ দেবে যে হারামখোর, তুই তোর হারাম টাকা দিয়ে আমাকে কোরবানি করছিস। তাহলে এখানে আমাদের শুদ্ধতার প্রয়োজন আছে ভাই। আমি ব্যক্তিগতভাবে কাউকে নাম নিয়ে বলতে চাচ্ছি না, একজন প্রকাশিত হয়েছে, এরকম শত শত লোক কিন্তু বাংলাদেশে আছে। গরু কোরবানি করে 40 লক্ষ টাকা দিয়ে 4টা গরু কিনেছে।
40 লক্ষ টাকা। ও ভাই, কে বলেছে আপনাকে 4টা গরু কোরবানি করতে 40 লক্ষ টাকা দিয়ে? আপনি 4টা গরু 4 লাখ টাকা দিয়ে কিনেন, বাকি 36 লক্ষ টাকা বাংলাদেশের হাজার হাজার গরিব মানুষ আছে, তাদের জন্য আপনি কর্মসংস্থানে এই টাকাগুলো ব্যয় করেন। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আপনি দেন, লিল্লা বোর্ডিংয়ে দেন, এতিমখানায় দেন, বৃদ্ধাশ্রমে দেন। শত শত কাজ আছে যেটা এই কোরবানির চাইতে আপনার উত্তম কাজ। আপনি সে কাজগুলো করেন না, আপনি সেগুলো করতেছেন না। 40 লক্ষ টাকা দিয়ে আপনি গরুর পিছনে ব্যয় করে দিচ্ছেন। আল্লাহ তো এটা বলেন নাই। নবীজি নিজে কোরবানি করেছেন। নবীজি চাইলে তদবির করে সাহাবীদের কাছ থেকে টাকা উঠাইয়া সবচেয়ে দামে উটটা কোরবানি করতে পারতেন না? নবীজি কেন করেন নাই? নবীজি সাধারণত 2টা ছাগল কোরবানি দিয়েছেন, দুম্বা কোরবানি দিয়েছেন। তো 2টা কোরবানি, ছাগলের দাম এখন কত আপনি দেন? নবীজির চাইতে আপনি বেশি বুঝে যান নাই। তো আপনি গরু কোরবানি দেবেন বা ছাগল কোরবানি দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ধরনের হারাম আচরণ করে ভাইরাল একটা গরু কিনে, ভাইরাল একটা ছাগল কিনে গোটা দেশকে আমি জানাচ্ছি, ভাইরাল তো এবার হয়েছেন, ঠেলাটা এবার বুঝবেন কত ধরনের প্রবলেমের মধ্যে এখন পড়তেছে, তাই না? তো হারাম এবং পাপ 2টা অশান্তির ভাই, এটা শান্তি নাই। বরঞ্চ আমাদের মতো ছোটোখাটো মানুষ যারা একটা ছাগল কোরবানি দিয়েছে বা ছোট্ট একটা গরু কোরবানি দিয়েছে, অনেক মানুষ প্লিজ কোরবানিটা দেওয়ার পরে আত্মিক শান্তি পেয়েছে। এই হারামখোররা এই আত্মিক শান্তিটা পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।